हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स, एक गुरुत्वपूर्ण और ब्रेकिंग निউজ সেটা হচ্ছে রাজ্যে যে প্রাথমিকে অর্থাৎ 2022 এবং 2017 টেট যে প্রশ্নভুল মামলা সেটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চের কিন্তু যে শুনানি সেই শুনানির জন্য যে বিচারপতি সেই বিচারপতিদের কিন্তু বেঞ্চ চেঞ্জ হয়ে গেছে এবং এখানে রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে কিন্তু এই প্রশ্নভুল মামলার শুনানি হবে। তো অনেকেই কিন্তু প্রশ্ন করছে যে এবার কি প্রশ্নভুল মামলাতে নয়া মোড় আসতে চলেছে, প্রশ্নভুলে সকলে কি নম্বর পেতে চলেছে, নতুন বেঞ্চ এবং আশার আলো এই মামলার। অর্থাৎ এর আগে যখন এই প্রশ্নভুল মামলার এই জন্য আশার আলো বলা হচ্ছে, কারণ এর আগে যখন প্রশ্নভুল মামলা নিয়ে 2014 প্রশ্নভুল মামলা যখন চলছিল সেই মুহূর্তে এই বেঞ্চেই কিন্তু শুনানি হয়েছিল, অর্থাৎ রাজশ্রী ভরদ্বাজ যে স্যার রয়েছেন তার বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়েছিল এবং সেখানে কিন্তু এই মামলার শুনানি কিন্তু এক গুরুত্বপূর্ণ মোড় নিয়েছিল, যেখানে কিন্তু প্রশ্নগুলি অনেকেই নাম্বার পেয়ে প্রায় 700 প্লাস ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে চাকরি পেয়ে গেছিল। তো আবারও 2022 এবং 17 টেট যে প্রশ্নভুল মামলা সেটা কিন্তু বেঞ্চ পরিবর্তন হয়েছে। যারা নোটিশ যে দিয়েছিল কালকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, সেটা আমি ভিডিও দিয়েছিলাম, অবশ্যই সকলে দেখেছো। তা আবার আজকে দেখিয়ে দিচ্ছি যে এখানে যে বেঞ্চ পরিবর্তন হয়েছে সেখানে কিন্তু প্রশ্নভুল মামলার শুনানিতে কে কে থাকছেন, কোন কোন বিচারপতি থাকছেন এবং এই প্রশ্নভুল মামলা কেন এত গুরুত্বপূর্ণ তার ডিটেলস আমরা ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট তথ্য নোটিফিকেশান আকারে পেয়ে থাকো। আর সাথে সাথে বলবো ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবে। তো প্রথমত আমরা নোটিশটা দেখা যাক যে নোটিশে কী বলা রয়েছিল। তো এখানে কালকে অর্থাৎ গতকাল 17 তারিখে কিন্তু এই নোটিশ জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, যেখানে কিন্তু ডিভিশন বেঞ্চের পরিবর্তন ঘটেছে। এখানে বলা রয়েছে 17/7/2025 উপরে দেওয়া রয়েছে ইন দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা partial modification to the roster or determination of the appellated site and original site from 18 July 2025। তো এখানে আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো সেখানে যে এই যে প্রশ্নভুল মামলা বা প্রাথমিক সংক্রান্ত যে কেসগুলো সেগুলো কেস শুনবেন। তো এখানে আমরা নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো, জাস্ট ওয়েট একটু, এখানে তো এখানে দেওয়া রয়েছে যেটা সেটা হচ্ছে এই যে সিঙ্গেল বেঞ্চের মামলা অনারেবল জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ ইনি কিন্তু এই মামলার শুনানি শুনবেন, যেখানে দেওয়া রয়েছে যে ম্যাটার্স অ্যান্ড মোশন হিয়ারিং আন্ডার আর্টিকেল 2 to 6 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটিং টু মাদ্রাসা প্রাইমারি প্যারা টিচার মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এডুকেশন অ্যান্ড আন্ডার গ্রুপ 2 ইনক্লুডিং সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড থিওরিও। অর্থাৎ থিওরিটা এ দ্বারা বোঝা যাচ্ছে কি যে এই ধরনের যে মামলা অর্থাৎ প্রশ্নভুল মামলাটা এর মধ্যে পড়ে, যেখানে গ্রুপ 2 মামলার মধ্যে পড়ছে, যেখানে কিন্তু সমস্ত মামলাগুলোর শুনানি কিন্তু এরপর থেকে শুনবে রাজশ্রী ভরদ্বাজ বেঞ্চে। তো এই মামলার কী মোড় নিতে চলেছে একটু যদি আমরা বিষয়টা আগের থেকে অবগত হই তাহলে বুঝতে পারবো যে 2014 বা এর আগে কী ঘটেছিল এই প্রশ্নভুল মামলার ক্ষেত্রে, সেটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। তো এরপর যে প্রশ্নভুল মামলা 2022 এবং 17 টেট যে প্রশ্নভুল মামলা সেটা কিন্তু শুনানির যে সময় সেখানে কিন্তু নতুন করে আবারও কিন্তু ডিভিশন বেঞ্চের তরফ থেকে নতুন যে কমিটি বা এক্সপার্ট কমিটি গঠন করে দেওয়া হয়, সেখানে কিন্তু নির্দিষ্ট টাইম দেওয়া হয় 15 দিনের মধ্যে কিন্তু এই কমিটিকে সমস্ত হলফনামা জমা দিতে হবে এবং 22 দিন অর্থাৎ 3 সপ্তাহ পর 22 দিনের দিনে কিন্তু এই কমিটির সিদ্ধান্তকে চূড়ান্ত করে নিয়ে যে সমস্ত প্রশ্ন ভুল রয়েছে তার সমস্ত প্রশ্নের যে কোনগুলো ভুল, যেখানে ম্যাথামেটিক্স এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ এই দুটো বিষয় কিন্তু প্রশ্নভুল যে প্যাডাগজি পার্টটা সেখানে কিন্তু এখনও পর্যন্ত কনক্লুশনে কোনো আসেনি। তো এই দুটো বিষয় নিয়ে কিন্তু ডিটেলস তথ্য দিতে বলা হয়েছে পর্ষদকে তথা যে এক্সপার্ট কমিটি বিশ্ববিদ্যালয়গুলো থেকে রয়েছে তাদেরকে। তো কি বলা রয়েছে এই যে মামলা এখানে কী হতে চলেছে না, এখানে বলা রয়েছে যে প্রাথমিক নিয়োগ প্রশ্নভুলে মামলা একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে। কারণ কি, বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে এই মামলাটি এখন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে স্থানান্তরিত হয়েছে, যা চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। কারণ এই মামলাটি মূলত 2022 সালের প্রাথমিক টেট প্রশ্নভুলের অভিযোগ নিয়ে এবং এই রায়ের ওপর কিন্তু বহু চাকরি প্রার্থীর কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে। কেন এই মামলাটি এত গুরুত্বপূর্ণ না, প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় অর্থাৎ টেট টিচার এলিজিবিলিটি টেস্ট কিছু প্রশ্ন এবং তার উত্তরে ভুল ছিল বলে কিন্তু অভিযোগ ওঠে। এই ভুলের কারণে অনেক যোগ্য প্রার্থী হয়তো সঠিক নম্বর পাননি এবং তাদের চাকরি পাওয়ার যে স্বপ্ন সেটা অপূর্ণ থেকে গেছে। এই সমস্যার সমাধানের জন্য আদালতে মামলা হয় এবং এই মামলার মূল উদ্দেশ্য হলো প্রশ্নপত্রে ভুল সংশোধন করে চাকরি প্রার্থীদের সঠিক মূল্যায়নে নিশ্চিত করা।
সেক্ষেত্রে কী ঘটছে না নতুন বেঞ্চ এবং আসার হলো। তো এই মামলাটি প্রথম কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে চলছিল, কিন্তু সম্প্রতি তা বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে স্থানান্তরিত হয়েছে। এই পরিবর্তনকে চাকরি প্রার্থীরা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, কারণ কি বিচারপতি ভরদ্বাজের বেঞ্চে কিন্তু এর আগেও এই ধরনের যে প্রশ্নমূল মামলা সে মামলা কিন্তু শুনানি হয়েছে, এবং যেখানে কি দেখা গেছে যে চাকরি প্রার্থীদের পক্ষে কিন্তু রায় এসেছে। উদাহরণস্বরূপ বলা যায় যে আমি আগেই বললাম যে 2014 সালের যে টেট, যেখানে 2017 সালে নিয়োগ পরীক্ষায় একটি প্রশ্নমূল মামলায় তার রায়ের ফলে কি ঘটেছিল না প্রায় 738 জন চাকরি কিন্তু পেয়েছিলেন। এই অতীত অভিজ্ঞতা থেকে চাকরি প্রার্থীদের মনে কিন্তু এক নতুন আশার আলো কিন্তু জাগিয়েছে। এবার কিন্তু তারই কিন্তু ন্যায় বিচার পাওয়ার কিন্তু বেলা চলে এসছে বা হতে চলেছে, কারণ এই মামলা শুনানি গত যে 22 দিনের সময় বা 21 দিনের সময়, সেই 21 দিনের মধ্যে কিন্তু হবে। তো বিশেষজ্ঞ কমিটি এবং তার কাজ কি না আদালতের নির্দেশে যে এই মামলার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বোর্ডের সদস্যরা রয়েছেন। কমিটির প্রধান কাজ হলো প্রশ্নপত্রের উত্তরগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা এবং একটি রিপোর্ট তৈরি করা। আদালত কমিটিকে 3 সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। বোর্ড জানিয়েছে যে রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং শীঘ্রই তা কিন্তু সম্পন্ন হবে। আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই বিষয়টি দীর্ঘদিন ধরে চলছে এবং এখন দ্রুত এর নিষ্পত্তি কিন্তু হওয়াটাও প্রয়োজন। তো এখান থেকে কিন্তু একটা দ্রুততার যে একটা আদালতের তরফ থেকে যে বলা হয়েছে সেই ভিত্তিতে আদৌ কাজ হবে কি না সেটাও কিন্তু এখন দেখার বিষয়। তো বর্তমান পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ কি না বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত এখনও কিন্তু চূড়ান্ত হয়নি, তবে মামলাটি এখন বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে কিন্তু শুনানি হবে, যা একটি বড় অগ্রগতি বলেও কিন্তু মনে করা হচ্ছে। অর্ডার কপিতে উল্লেখ করা হয়েছে যে এই মামলার মূল বিষয় হলো উত্তরপত্রের সঠিকতা যাচাই করা এবং তার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, যেখানে শিক্ষাবিদ, ইংরেজি ভাষা এবং গণিতের যে বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু থাকবেন। বর্তমানে যেহেতু মামলাটির তালিকা থেকে সরানো হয়েছে, তবে যে কোনো সময় এটি আবারও কিন্তু উল্লেখ করা যেতে পারে। চাকরি প্রার্থীরা এখন এই বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের যে রায়, সেই রায়ের উপরে কিন্তু নির্ভর করে রয়েছেন, যেখানে বোঝা যাবে যে এই নতুন যে বিশেষজ্ঞ কমিটি সেখানে নতুন বেঞ্চে যে শুনানি তার অপেক্ষায় কিন্তু থাকা হচ্ছে। আশা করা যায় যে খুব শীঘ্রই কিন্তু এই মামলার একটা চূড়ান্ত এবং ন্যায্য সমাধান হবে বলেও কিন্তু বহু যোগ্য চাকরি প্রার্থীর মুখে হাসি ফোটাতে পারে বলে আশা করা হচ্ছে। তো এই ছিল মূল আপডেট, যেখানে নতুন করে বিশেষজ্ঞ কমিটি যেমন গঠন করা হয়েছে, ঠিক একইভাবে গতকাল কিন্তু দেখা গেছে যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন কিন্তু বেঞ্চ পরিবর্তন করা হয়েছে, যেখানে সিঙ্গেল বেঞ্চের আগে বিচারপতি সৌগত ভট্টাচার্য গ্রুপ 2 যে মামলাগুলো সেগুলো কিন্তু শুনানি শুনছিলেন, কিন্তু এরপর বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে। তো এখানে কিন্তু যে পরিবর্তন দেখা দিয়েছে তাতে করে বোঝা যাচ্ছে যে প্রাইমারিতে যে প্রশ্নমূল মামলা অর্থাৎ 2022 টেটে যে প্রশ্নমূল মামলা হয়েছে সেখান থেকে কিছু না কিছু একটা ভালো আপডেট কিন্তু আসতে পারে। যদি প্রশ্ন ভুল থাকে তাহলে কত ভুল রয়েছে বা কত নাম্বার বাড়তে পারে সেটা যেহেতু কোর্টে একটা নির্দিষ্ট সময় এক্সপার্ট কমিটি তথা পর্ষদকে দেওয়া হয়েছে, তো সেই সময়ের উপর ভিত্তি করে কিন্তু এই মামলার শুনানি সেই সময় হবে। তো আশা করা যায় যে খুব তাড়াতাড়ি দ্রুত এই সমস্যার সমাধান মিটতে চলেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং সঠিক ইনফরমেশন পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, তো সকলকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন করো এবং ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে যত পারবে শেয়ার করুন। আর এই যে ভিডিওগুলো দিচ্ছি তার নোটিফিকেশান আপডেট নিউজ যদি পিডিএফ পেতে চাও, অবশ্যই দ্য ওয়ে পেস এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু যুক্ত হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তো সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আই হোপ সকলে বুঝতে পেরেছো। যদি কোনো অবশ্যই যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ, জয় হিন্দ।